নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি একটি পনিরের রেসিপি আজ করব। মটর পনির নিরামিষই করব, আপনারা চাইলে আমিষও করতে পারেন। তো তার জন্যে আমি 500 গ্রাম পনির এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আর পনিরে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর লবণ মাখিয়ে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে নেব এবার। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তো আপনারা সাদা তেলেও করতে পারেন রান্নাটা। তো এই সময়ে দিয়ে দিলাম পনিরগুলো আমি লাল করে ভেজে নেব। তো আমি 2 স্টেপে পনিরগুলো ভাজবো। তো সমস্ত পনির আর তার সাথে একটা বড় সাইজের আলু আমি কেটে ভেজে নিয়েছি। পনির আর আলু ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। আর দেব অল্প পরিমাণে সাদা জিরে। এবার ফোড়নটা 2 সেকেন্ড নেড়ে নেব। দিয়ে ফোড়নে দিয়ে দেব টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণটার পরে আমি দেব না। তো এখানেই টমেটোর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। পনিরে অনেক রকম রেসিপি করা যায়, তো এটা অতি সাধারণ রেসিপি। বন্ধুরা, আপনারা নিরামিষের দিন এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সাথেই ভালো লাগে। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি। এর সাথে আছে জিরে, আদা আর 2টো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো এই সময়ে আমি মশলাটাও দিয়ে দেবো। এবার টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব আমি মটরশুঁটির দানাগুলো। এবার টমেটো আর মশলার সাথে মটরশুঁটির দানাটাও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু কষাতে হবে। তো এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, 1/2 চামচের একটু বেশি। আর দেব কালার আসার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তো দেব কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলার সাথে মশলা আরেকটু ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু কুক হতে হবে, তো এই সময় আলুটাও আমি দিয়ে দেব। তো আমাদের আলু, মটর, মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব উষ্ণ গরম জল, কেননা উষ্ণ জল দিলে তরকারিতে একটা স্বাদ আলাদা রকম আসে, আর তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ। তো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময়ে সমস্ত পনির আমি দিয়ে দেব, কেননা পনিরটা দেওয়ার পরেও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর আমি অল্প ঝোল রাখবো, সেই কারণেই জলটা একটু বেশি দিয়েছি। আপনারা যখন ঝোল খাবেন সেই হিসাবেই জলটা দেবেন। তো পনির, আলু সমস্ত কিছু দেওয়ার পরও আবার মিনিট 5 আমি তরকারিটা হতে দেব। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এই সময় আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কেননা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর দিলাম একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে ভেঙে। আর শেষ সময়ে দেব অল্প পরিমাণে ঘি।
নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা দিলে ভালো লাগে। তো আর একটু পরিমাণে দিলাম গরম মশলার গুঁড়ো। তো আমাদের নিরামিষ আলু পনিরের রেসিপিটা হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন আর আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিবারের মতো বলি, সকলেই আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করছি এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।